জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায় ঘোষণা করা হবে আগামী সোমবার 17 নভেম্বর। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 বৃহস্পতিবার এই রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছেন। এদিকে এই মামলায় রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী মোহাম্মদ আমির হোসেন আশা প্রকাশ করেছেন যে 17 তারিখের রায়ে শেখ হাসিনা খালাস পাবেন। তিনি বলেন, আমি বিচারের কোনো অস্তিত্ব দেখিনি, আমাকে কেউ বাধা দেয়নি, আমি আমার সীমাবদ্ধতার মধ্যে যথাসম্ভব চেষ্টা করেছি, আমার ক্লায়েন্টদের অনুপস্থিতিতেও নিজের সর্বোচ্চ যুক্তি তুলে ধরেছি। মক্কেলদের খালাস পাওয়ার প্রত্যাশা কারণ ব্যাখ্যা করে আমির হোসেন বলেন, সাক্ষীদের জবানবন্দি ও জেরার প্রেক্ষাপটে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আনতে সক্ষম হয়েছি। সবকিছু মিলিয়ে দালালিক সাক্ষ্য সেসব জায়গায় আমি কন্ট্রোভার্সি ক্রিয়েট করার চেষ্টা করেছি এবং বিভিন্ন সময় দালালিক সাক্ষীর উপরও কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে বলে আমি বিশ্বাস করি। সবকিছু মিলিয়ে আমি বিশ্বাস করি আমার ক্লায়েন্টরা খালাস পাবে। অন্যদিকে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, অপরাধীদের প্রাপ্য আইন অনুযায়ী বুঝিয়ে দেওয়া হবে। তিনি বলেন, আমরা অঙ্গীকার করেছিলাম যে যারাই বাংলাদেশে যত শক্তিশালী হোক না কেন, যদি কেউ অপরাধ করে, মানবতা বিরোধী অপরাধ করে, তাদেরকে সঠিক পন্থায় বিচারের মুখোমুখি করা হবে। চিফ প্রসিকিউটর আরো বলেন, এখন 17 নভেম্বর আদালত তার সিদ্ধান্ত নিবে, তার প্রজ্ঞা প্রয়োগ করবেন এবং এই জাতি যে বিচারের জন্য আশায় রয়েছেন সেটার প্রতি তারা সুবিচার করবেন একটি সঠিক রায়ের মাধ্যমে। বাংলাদেশে ভবিষ্যতের জন্য এই রায়টি দৃষ্টান্ত হয়ে থাকবে, তেমনই একটি রায় আমরা প্রত্যাশা করছি। আমরা সর্বোচ্চ শাস্তি আদালতের কাছে আবেদন করেছি, আদালত তার বিবেচনা করবেন এবং আমাদের পক্ষ থেকে আবেদন হচ্ছে যে এই অপরাধের দায়ে আসামিদের যেন সর্বোচ্চ সাজা দেওয়া হয়। এছাড়াও এটি জুলাই হত্যাকাণ্ডের প্রথম মামলা, যেটির রায় 17 নভেম্বর নির্ধারণ করা হয়েছে। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।